আসসালামু আলাইকুম বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদ্যুৎ বিভাগে ৫ ক্যাটাগরিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ১৭টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগ প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রকাশের তারিখ ৭ই জুলাই ২০২৪। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি রয়েছে সম্পূর্ণ কিছু এই ভিডিওতে প্রকাশিত হতে যাচ্ছে। তো ভিডিওটি পুরোটি না টেনে দেখতে থাকুন। পদের নাম ও গ্রেড: কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, স্কেল বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, বাংলা ইংরেজি অঙ্কে ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সাধারণ যেটা লাগে কম্পিউটারের মুদ্রাক্ষরে ২৫টি আর বাংলা ২৫টি, ইংলিশ ৩০টি শব্দ লিখতে হবে, টাইপিং করতে হবে আর কি। ওইখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকে, তো ওই সময়ের মধ্যে টাইপিং করতে হবে। তারপরে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৭ গ্রেড, ১৩ গ্রেড, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এই সেম একই বেতন, কিন্তু এখানে লোক লাগবে ২টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রি, বাংলা ইংরেজি অঙ্ক সেম প্রসেস, কিন্তু এইখানে প্রতি মিনিটে আপনাকে ৭০ থেকে ৪৫টি শব্দ কম্পিউটারে দিতে হবে, টাইপিং করতে হবে, তাহলে আপনি হয়তো বা চাকরিটি পেয়েও যেতে পারেন। তারপরে ক্যাশিয়ার চাইছে, বেতন স্কেল ১০,০০০ থেকে সর্বোচ্চ ২৪,০০০ পর্যন্ত। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ বাংলা কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এটা দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আর কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা হচ্ছে যে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা এবং পটুয়াখালী, এই সকল জেলা থেকেও আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০। এইখানে কোনো বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক বা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলা ইংরেজিতে অভিজ্ঞতা থাকতে হবে এবং ৯০ মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। আর পাশাপাশি কম্পিউটার আর মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আপনাকে ২০ থেকে ৪০টা, এখানে ২০ ৪০টা বাংলাতে এবং ইংরেজিতে ৪০টা শব্দের টাইপিং করতে হবে। এইখানেও আপনারা সেম ওই একই জেলা দিয়েছে, তবে এখানে দিছে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ৫ নম্বরে আছে অফিস সহায়ক, মানে অফিসিয়াল কাজ, যেগুলো অফিসে মানে সকল স্যারদের সাহায্য করা আর কি। ৮,২০০ থেকে ২০,০০০ পর্যন্ত। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে। বাংলা ইংরেজি গণিতে ৪০ নম্বর লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। নারায়ণগঞ্জ, নরসিংদী সেম একই, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, হবিগঞ্জ, সুনামগঞ্জ। তো এবার আসি আবেদন করার নিয়মাবলী। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ১ জুলাই ২০২৪ তারিখে হতে ১৮ থেকে ৩০ বছর মধ্যে হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীগণের ক্ষেত্রে বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য এবং প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী যেগুলো থাকে তাদের জন্য বয়স ৩২। আবেদন করতে হবে, এইখানে লিঙ্ক দেওয়া আছে pdteletalk.com। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের আবেদন ফর্মে নিয়ে যাবে। ওইখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাদেরকে ৩০০x৩০০ পিক্সেল ছবি দরকার এবং আপনার যেগুলো কাগজপাতি দরকার সেগুলো আপনারা কাইন্ডলি এখান থেকে একটু দেখে নেবেন। আর ওয়েবসাইটে ঢোকার জন্য যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে টাকা পয়সার বিষয়ে যে কথাবার্তা, ১ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা, আর এদিকে ভ্যাট আছে ২৩ টাকা, মোট ২২৩ টাকা। ৫ নম্বর ক্রমিকের জন্য ১০০ টাকা। আর এখানে আরেকটি সমস্যা আছে, সেটা হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যে প্রকাশিত হয়েছে এটা হলো ৭ই জুলাই, কিন্তু এটার আবেদন শুরু হবে ১৫ তারিখের পর থেকে। আমি আপনাদের বিষয়টা
এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন 15/7/2024, 10টা থেকে শুরু হবে। তো আপনারা দয়া করে 15 তারিখের পর থেকে আবেদনগুলো শুরু করে দিবেন, তাহলে আবেদন করতে পারবেন 10টার পর থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।